আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার ননদিনীর বিয়ের জন্য আমি ১৪ তারিখ হাফ ডিউটি করে অফিস থেকে বের হয়ে আসছি। আপনারা সবাই জানেন বরিশাল লং একটা জার্নি প্রায় ৭ থেকে ৮ ঘন্টার মতো সময় লাগে। তো সেজন্য আমি বাসা থেকে হালকা কিছু নাস্তা রেডি করে নিয়ে যাচ্ছি। আমি এখানে নুডলস রান্না করছি। নুডলসের ভিতরে একটু মাংস দিছি। মাংস দিলে নুডলসের টেস্টটা একটু বেড়ে যায়। তো আমরা সন্ধ্যা ৭টা থেকে ৭:৩০টার মধ্যে বাসে উঠছি। এটা হচ্ছে পদ্মা সেতুর ভিডিও। আমাদের বাসায় পৌঁছাইতে প্রায় ২টা ২:৩০ বেজে গেছে। তো বাসায় গিয়ে হালকা নাস্তা করে আমি শুয়ে পড়ছি। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শ্বশুর আমার জন্য খেজুরের রস নিয়ে আসছে। তো আমি কাঁচা খেজুরের রসই ২ মগের মতো খেয়েছি। তারপর বাকি যেটুকু ছিল ওইখানে হচ্ছে খেজুরের রস দিয়ে একটা পায়েসের মতো করে সেটা আম্মা চুলার উপরে বসায় দিছে আর আমি একটু একটু করে ওইটা নাড়াচাড়া করতেছি। আর এই রসগুলা জাল দিলে খেজুরের রসের মধ্যে খেজুরের গুড়ের মধ্যে একটা ঘ্রাণ আসে। তো আমার কাছে বেশ ভালোই লাগছে, কিন্তু আমি ওটা খেতে পারি নাই। ওটা আমি ইগনোর করছি। তারপর হচ্ছে আমাদের সকালে হলুদের যে প্রোগ্রাম সেটা শুরু হয়ে গেছে। অবশ্য গ্রামীণ পরিবেশে এগুলো আমার কাছে ভালোই লাগে। তারপর এখানে অনেকগুলা নিয়ম ছিল যে ভাবির হচ্ছে হলুদ বাটতে হবে। তারপর আরও একটা গিলা কি বলে কালো সেটা বাটতে হবে। এগুলো আমি বাটছি। আমার কাছে বেশ ভালো লাগছে। তারপর এখানে ২ বিয়ান সুন্দর করে একে অপরকে হলুদ মাখায় দিতেছিল। এটাও আমার কাছে বেশ ভালো লাগছে। ভাবলাম যে একটা ভিডিও করে রাখি। তো আমাদের গোসলের প্রোগ্রাম শেষ। তারপরে এখানে আমরা কনের জন্য হলুদের প্ল্যাটার করতেছি ফ্রুটস দিয়ে। তো এখানে সুন্দর করে আমরা ৩ জন মিলে প্ল্যাটারটা সাজাইছি। সাজানোর পরে সুন্দর করে সবাই রেডি হয়ে গেছি। পরে ভাবলাম যে একটু ফটোশ্যুট করি, একটু ভিডিও করি। তারপর বাড়ির সামনে সুন্দর এই যে তাল গাছের সাথে একটু ভিডিও করে নিতেছিলাম। আর ওই জায়গাটায় ভিডিওগুলা তারপর পিকচারগুলাও অনেক সুন্দর আসে। সেজন্যই সবসময় ওখানেই আমি ভিডিও করি এবং পিকচার তুলি। তারপর ওখান থেকে আমরা সরাসরি একদম বাইশারি কলেজ মাঠে গেছি। ওখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, সেখানে গেছি। ওখানে অলৌকিকভাবে তানহার হাজবেন্ডের সাথে দেখা হয়ে যায়, মানে শান্তর সাথে। আসলে শ্বশুরবাড়ি পাশাপাশি হলে যেটা হয় আর কি। তারপর সেখানে গিয়ে আমরা একটু মাঠে দাঁড়ায় অনুষ্ঠান দেখতেছিলাম। দেখা শেষ করে এখানে আমরা একটু খাওয়া-দাওয়া করছি। এখানে ছিল ফুচকা, তো বিভিন্ন রকমের খাবার ছিল। ওখান থেকে আমরা শুধু চটপটি খাইছি। খাওয়ার পরে বাসায়ও কাজ ছিল। ওখান থেকে আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি। তারপরে এই যে শান্তকে বললাম যে, "তুমি একটু হাই দাও।" তারপরে ওখানে আমরা খাওয়া-দাওয়া করে বাসায় চলে আসছি। বাসায় এসে এরকম সুন্দরভাবে সাজাইছি। অবশ্য ওইরকমভাবে কোনো অনুষ্ঠান হয়নি। একদম ঘরোয়াভাবে পিছনের যে ডেকোরেশন দেখতেছেন এগুলো হচ্ছে আমি আর তানহাই সাজাইছি। আর সামনে যে প্ল্যাটারগুলো ছিল এগুলো আমরা সাজাইছি। তারপর সুন্দরভাবে তানহাকে খাওয়াই দিতেছি। ওকে সুন্দর করে কিছু পিকচারও তুলে দিছি মেমোরি করে রাখার জন্য। তারপর সুন্দর করে ভিডিও করতেছিলাম আর তানহাকে বলতেছিলাম যে, "তুমি বলো এখান থেকে কি খাবা?" তো বলতেছে যে, "এখান থেকে আমি কালা আঙ্গুর খাবো।" পরে ওকে কালা আঙ্গুর খাওয়াই দিছি। তো এভাবে আমাদের হলুদের দিনটা শেষ হয়ে গেল। তারপরে বিয়ের দিন। তো বাড়ির একমাত্র বউ বলে কথা, বড়ও না ছোটও না, একমাত্র বউ। আর এই কথাটা আমার বলতেও ভালো লাগে। তো বাড়ির একমাত্র বউর একটু দায়িত্ব তো আছেই, সেজন্য রান্নার দায়িত্বটা আমার কাঁধে পড়ে গেছে। এখানে আমি রান্না করেছিলাম মুরগির রোস্ট, গরুর মাংস, চিংড়ি, মাছ ভুনা, আরও অনেক কিছু রান্না করেছিলাম। তারপর রান্না শেষে জামাইয়ের জন্য এই যে সুন্দর করে একটু প্ল্যাটার সাজাইতেছিলাম। এখানে হচ্ছে চিংড়ি মাছ ছিল, ইলিশ মাছ ছিল, আস্ত মুরগি ছিল, রুই মাছের মাথা ছিল। তারপর সুন্দর করে প্ল্যাটার সাজানো শেষ করে আমি রেডি হয়ে নিছি যে বরযাত্রী আসলে তাদের খেতে দিব। তো আমি আরাফাত দুজনেই সুন্দর করে রেডি হয়ে নিছি। নিয়ে তারপরে সবাইকে খেতে দিছি। এখানে শান্তর ফ্রেন্ডরা আসছিল। তারপর তানহারও ফ্রেন্ড আসছিল। সবাইকে একসাথে খেতে দিছি। আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ভালোভাবে খেতে দিছি। মনে মনে ভাবছিলাম যে সবাই আসলে খেতে দিতে পারবো কিনা, নার্ভাস হয়ে যাবো কিনা। তারপর না, আলহামদুলিল্লাহ ভালোভাবেই সবাইকে খেতে দিছি। তারপর সবাইকে খেতে দেওয়ার পর আমি নিজেও বসে পড়ছি। তো আমি এখানে প্রথমে একটু রোস্ট নিছি। রোস্ট নিয়ে আমি খাচ্ছি। তারপর এখানে সালাদ ছিল।
তারপর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। গরুর মাংস ছিল, অবশ্য গরুর মাংস আমি খাইনি। গরুর মাংসর চাইতে আমার চিংড়ি মাছই বেশি পছন্দ। পরে যেগুলো বাকি ছিল পরে সেগুলো আমি খাইছি একটা একটা করে। তো এইভাবে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে আসছি ফটোশ্যুট করার জন্য, রাস্তায় আসছি। এই যে সবাই এখানে দাঁড়ায় আছে, আমাদের বর কনে সবাই আছে। তারপর ওখান থেকে আমরা চলে আসছি একটা পার্কের নামটা আমি যতবারই বলে দেয় আমি ততবারই ভুলে যাই, মেবি নান্দহার পার্ক। তো ওখানে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই যে সুন্দর করে ওদের কিছু ফটোশ্যুট করে দিছি। তো এখানে ওরা তারও হচ্ছে তানহার ওড়নাটা ঠিক করে দিতেছে। তারপর এখানে আমি তানহার বউ ওড়নাটা নিয়ে একটু এইরকম ঘুরতেছি যে আমাকে দেখে একটু বউ বউ লাগে কিনা। তো এখানে আমিও ওর ওড়না দিয়ে কিছু ছবি তুলে নিছি। ছবি টবি তোলা শেষ, পরে দেখি যে ক্ষুধা লাগছে, পরে আমরা ওখানে রেস্টুরেন্ট ছিল ওখানে বসে পড়ছি। যে এখানে সবাই খাবার অর্ডার দিয়ে এখানে বসে আছি, ওয়েট করতেছি খাবারের জন্য। আর ভাবতেছি যে কেমন হবে এই জায়গায়, খাবারটা ভালো হবে কিনা, সবাই এগুলো নিয়ে আলোচনা করতেছি। তারপরে যে ভিডিও করতে করতে আরাফাত আসছে, আরাফাতকে বললাম যে একটু হাই দাও, তো যে হাই দিতেছে। আমাদের দুজনকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। তারপরে যে আমার ননদিনীকে কি একটা কথা বলছে, তো সেই হাসিটুকু আমি ভিডিও করতে পারিনি। ভাবছি যে ভিডিও হয়েছে, পরে ওকে দেখাইতে যাচ্ছি, পরে দেখি যে সেটুকু ভিডিও হয় নাই। তো ওই যে তাসলি, লামিয়া সবাই, সরি লামিয়া তো নাই, লামিয়ার কথা আমার মনে পড়ে গেছে, তা না। তারপর আমাদের এগুলা ভাবতে ভাবতে যে খাবারগুলো চলে আসছে। এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বল, তারপর কোল্ড কফি। তো ওই রকম একটা জায়গার মধ্যে খাবারগুলো অনেক টেস্ট ছিল। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বরিশাল, আর এইটা পড়ছে পিরোজপুর জেলার মধ্যে। তো আমি ওখানে যাওয়ার পরে তানা আমাকে বলতেছে, ভাবি জানি না এটা কিন্তু পিরোজপুর জেলার মধ্যে। ভাবতেছি বাবা আমরা পিরোজপুর জেলায় চলে আসছি খাইতে। তারপরে যে মিউনিসটা অনেক বেশি মজা ছিল। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসছি। আমাদের বাসরঘর সাজানোর ওইরকম কোনো প্ল্যানিং ছিল না আসলে। অনেক শীত ছিল, তারপরে সারাদিন অনেক কাজ করছি, রান্নাবান্না করছি, পরে ভাবলাম যে না থাক একটু সাজাই। পরে যে সিম্পলভাবে সাজাইছি, সাজিয়ে তারপরে যে ইনকামও করছি এখানে, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এখান থেকে আমরা তারপরের দিন সকালে আমার শ্বশুরবাড়িতে গেছিলাম। শ্বশুরবাড়ি বলতে আমার চাচার শ্বশুরের ওখানে গেছিলাম, যে দেখে যে মাছ ধরতেছে। তো ওখান থেকে মাছ ধরা শেষ করে যে আমাদের জন্য মাছ দিয়ে দিছে ওইটা তারও বাসায় নিয়ে আসতেছে। তো ওখান থেকে মাছ ধরা দেখে আমরা বাসায় চলে আসতেছি। তো এই যে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, এত সুন্দর একটা রাস্তা, সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিছে। এখানে আমি, তানহা, তাসলি, শান্ত, আরাফাত সবাই ছিলাম। তো আস্তে আস্তে আমাদের বিদায়ের ঘন্টা বেজে আসছে, সবাই রেডি হয়ে চলে আসছি। আসার সময় আমার এত বেশি খারাপ লাগছে, এত বেশি কান্না করছি রাস্তার মধ্যে। আমি বিশেষ করে আমার তারুর জন্য অনেক বেশি খারাপ লাগছে। আমি তারুর সামনে কিচ্ছু বলি নাই। আমি যখন ওদের ছেড়ে আসছি তখন অনেক বেশি কান্না করছি। তো সময়গুলো অনেক বেশি ভালো ছিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।